অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, জামায়াতকে নিষিদ্ধ করার পেছনে আওয়ামী লীগের বদ মতলব ছিল। এর আগেও তারা জামায়াতের সাথে নির্বাচনে গিয়েছে, একসাথে পদত্যাগও করেছে। তিনি বলেন, জামায়াতকে চাপে রেখে তাদের কথা মতো চালাতে চেয়েছিল আওয়ামী লীগ। সচিবালয়ে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নামে হত্যা মামলা হয়েছে, তবে সেই মামলায় তাকে যেন গ্রেফতার করা না হয় সেই উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, সম্প্রতি দায়ের হওয়া মামলার তদন্তে যদি কেউ অভিযুক্ত না থাকে তাহলে তাকে বাদ দেওয়া হবে। আদালতে যেসব মানুষের ওপর হামলা হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। আমি ব্যক্তিগতভাবে 2-3টা বড় দলের সাথে কথা বলেছি যে প্লিজ আপনাদের যদি কর্মী টর্মী থাকে ওনাদেরকে থামানোর চেষ্টা করেন। ওনারা বলেছে ওনারা যথেষ্ট ক্লিয়ার, ওনাদের ইনস্ট্রাকশন আছে। তিনি বলেন, জামায়াতকে নিষিদ্ধ করার পেছনে আওয়ামী লীগ নীতিগত জায়গায় ছিল না। আমরা তো আওয়ামী লীগ যে ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে সেই ন্যারেটিভের পার্ট তো আমরা হতে পারি না। আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামায়াতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। আইন উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে অতি উৎসাহী হয়ে সাকিব আল হাসানকে গ্রেফতার করা না হয়। আওয়ামী লীগ জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে, তারপরও আমরা এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যতটুকু বলার চেষ্টা করেছি। মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তিনি নন বলেও জানান ডক্টর আসিফ নজরুল। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আনকোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে সেটা না। সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।